হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজাদার একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই মিষ্টি খেতে দারুণ পছন্দ করে। আশা করছি এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোলের মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা। দুটোর পরিমাণটা সমান সমান রাখতে হবে। আর নিয়েছি 1 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 কাপ জল নিয়েছি, আর তার মধ্যে 1 ফোঁটা দিয়ে দিলাম গ্রিন ফুড কালার। এখন ফুড কালারটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ওই জলটা শুকনো মিশ্রণগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর একটি নরম চিটচিটে ডো বানিয়ে নিতে হবে। জলটা একসঙ্গে সবটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব, আর ঢাকনাটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব, যাতে মিষ্টিগুলো বানিয়ে রাখার পর নিচে আটকে না যায়। এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব, তারপর অল্প একটু মিশ্রণ নিয়ে গোল বলের মতো করে লম্বা শেপ দিয়ে নেব। একইভাবে আমি সব মিষ্টিগুলোই রেডি করে নিয়েছি। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে তেলটা গরম করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। 5 মিনিটের জন্য মিষ্টিগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে মিষ্টিগুলো ভাজবো না। খুব বেশি সময় ধরে মিষ্টিগুলো ভাজলে মিষ্টির কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাজার পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। সব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিষ্টিগুলো তুলে নেব। এখন চিনি সিরাটা রেডি করব, আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর ওই কাপের মাপ করে দিয়ে দিলাম 1 কাপ জল, আর দিলাম একটা তেজপাতা, 2টো লবঙ্গ আর 2টো এলাচ। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। এইগুলো দেওয়ার কারণে স্মেলটা খুব সুন্দর আসবে, আর মিষ্টিগুলো খেতেও অসাধারণ হবে। দেখুন চিনিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে, আর এখন আমি মিষ্টিগুলো এই চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাখবো, আর ঢাকা দিয়ে আরও 20 মিনিট রেখে দেব, যার ফলে মিষ্টিগুলো সফট হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তাহলে দেখলেন তো এই মিষ্টি রেসিপিটা কত কম সময়ে আর হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।